দূরে কাছে যে যেখানে থাকো, আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। একটানা কদিন ধরে চলছে এখানে এরকম পরিস্থিতি, এত জোর বৃষ্টি আর হাওয়া, বাড়ির ভেতর থেকে এ বাড়ি ও বাড়ি কেউ কারো কথা শুনতে পাচ্ছি না। আর একদম কারেন্টের তার ছেঁড়া, শর্ট হওয়া, একদম বিভীষিকা পরিবেশ। বাড়ি থেকে কারোর সঙ্গে কারোর দেখা হচ্ছে না, রাস্তাও নির্জন, খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোতে পারছে না বাড়িতে। আর এখানে রাতেরবেলায় রুটি হচ্ছে। এই চার্জারের আলো কতক্ষণ থাকবে চার্জ না দিলে। চার্জারের আলো যখন শেষ হয়ে গেল তখন কি করা যায়, বাধ্য হয়ে পুরোনো দিনে চলে গেলাম আবার। আর দেখো বল আছে কিন্তু জ্বলছে না। এবার চার্জারের আলো শেষ হতে পুরোনো দিনে গিয়ে আবার হারিকেন মুছে ওতে তেল দিয়ে হারিকেন দিয়ে রুটিটা কোনো রকম শেষ করছি। আর এই আলো দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না, একদম পোষাচ্ছে না। যত রাত বাড়ে আলোর অবস্থাও আরও ঘোর হয়ে আসে। এবার রাতটা কোনো রকম পেরোলো, সকালবেলায় বৃষ্টিটা একটু কমেছে, ঝরে হওয়াটা একটু থেমেছে। সবাই বেরিয়েছে যে কোনোভাবে কারেন্ট ঠিক করতেই হবে। জীবনে এরকম পরিস্থিতি খুব কমবার দেখেছি। 5 মিনিট কারেন্ট থাকছিল তো 25 মিনিট থাকছিল না, ফোনে চার্জ দিতে পারছিলাম না। কোনো রকমের 2-3টে শর্ট ছেড়েছে এই সপ্তাহে। আর দুপুরবেলায় একদিন পর পর বেলা 2টোর সময় আমার ভিডিও বেরোয়। দেখো সবাই জমা হয়েছে এখানে ছাতা নিয়ে, ওই কারেন্টের যে ডাল লতা পাতাগুলো লেগেছে ওগুলো সব পরিষ্কার করছে। এখন খুব কম জায়গায় দেখা যাবে এরকম রাস্তাঘাটের অবস্থা, কেউ কোনো কাজই করে না। এখানে আমাদের বৌমা হয় একজন থাকে, একদম একা। বিশাল পাঁচিরটা এই ঝড়েই পড়ে গিয়েছে। সব বিশাল খামার বাড়ির বিশাল বেড়া সব উল্টে পড়েছে হাওয়াতে, প্রচুর ক্ষয়ক্ষতি মানুষের। আর কলা বাগান দেখায়, কলা তো প্রায় আমাদের ধ্বংস অবস্থায়। অনেকজন জমা করে কোনো রকমে কারেন্টটা একটু ঠিক করার কাজ শুরু করেছে। দেখ কীরকম অবস্থা, সব গাছগুলো ভেঙে পড়েছে একদম। প্রতিদিন দেখি, ব্যবহার করি, কিন্তু এই কয়েকদিন কারেন্ট না থাকলে যে এরকম অবস্থা হয় কোনোদিন অনুমানে আনতে পারিনি। ভালো বলতে শুধু ধান গাছগুলো জলে ভরা আছে, ওরা চকচক করছে একদম। এই যে লতা পাতাগুলো সব কেটে পরিষ্কার করছে। ট্যাঙ্কির জল বন্ধ, ফ্রিজ চলছে না, টিভি চলছে না, যে যেখানে আছে। গ্রামে অনেকের, আমাদের কয়েকটা বাল্ব, টর্চের চার্জার, ফোনের চার্জার সব ফেটেছে, কারোর ল্যাপটপ, কয়েকটা টিভি, প্রচুর ক্ষতি হয়েছে এবার এই ঝড় বৃষ্টিতে। যদি সবাই ঠাকুরকে ডাকছে যদি কোনোভাবে একটু কারেন্টটা ঠিক হয় তাহলে একটু বেঁচে পড়ে মানুষ, দুঃখটা অনেক কমে যাবে এই পরিবেশে। প্রাণপণ চেষ্টা করছে সবাই। কাজটা করতেই পারছে না, একবার শুরু করছে, জোর বৃষ্টি আসছে তখন সবাই একটু সরে গিয়ে কোনো জায়গায় দাঁড়াচ্ছে, আবার একটু কমলে আবার এসে সবাই কাজ শুরু করছে। আর এদিকে একদম সেই আগে একবার দেখিয়েছিলাম বন্যার মতো, নদী একদম ছাপিয়ে জল। একটানা প্রচুর বৃষ্টি। আসল যে নদী তার থেকে বেরিয়ে এসছে এই জলগুলো ফাঁকা জায়গাতে।
একদম বিভৎস পরিস্থিতি বলতে যা বোঝায়। সবাই ঠাকুরকে ডাকছে যে এবার একটু রোদ উঠুক, আর ভাল লাগছে না। আর এখানে রাস্তার পরিস্থিতি কেমন, খুব কম জায়গায় এমন আছে। বাচ্চারা স্কুলে যায়, এদিকে কোনো পেশেন্টকে নিয়ে যেতে হলে সাধারণ টোটোতে যাওয়া আসা করে। সবাই যতই অসুস্থ হোক টোটো থেকে নেমে দাঁড়ায়, তারপর টোটোটা পার করতে পারে, তা নাহলে এদিকে বেরোতেই পারে না। রাস্তাটার এমনই অবস্থা করে রেখেছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। একটু জল এলে সমস্ত ওই গর্তগুলোতে জল জমে যায়। আর নয় এবার আসি